জন্মের পরে খালি কম্মালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাই লইতে আছে, কত বেশি ছুটে সেটা লইয়া কেজি স্কুল না, আমার তে বলেও না, লইয়াও যেতাম পারতাছি না, এই রইদ হালাইয়া তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করলে তে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার এখন আইডি কার্ড, কি সুন্দর। হ্যাঁ, ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা, বেড়া 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে দিয়ে মানুষের চলছে, তাই গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তো এই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত খাইছ তা তুই ওখানে এটা কি চা স্টল বানাই নিচ্ছ তোমরা? মার হাবা কর, আর করে দিবা না, সরো আমিন ক, জোরে ক। আমরা মুসলমানের ফুতে আমরা কি রে টাই টুই, ঠিক তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকটে হাবার কননের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তা তার বাপে কয় তেকো তেকো তে কয় ইয়া কে কোনতে, কয় তার যে গেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো, তারে ঘুরাইয়া ধরছে। পরে তার ভাই করে কেড়াই না কান্দারতে, আরে পুরা ফরেনার দি, পুরা বিদেশি, বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সালগড়ের আম্মারা, কথা কান দিয়া শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল ফারে আউযুবিল্লাহ ফারে না, বিসমিল্লাহ ফারে না। তো হুজুর গুসল কারে কয়, উজু করে কয়, গুসল কারে কয়, তে হিকছে না। আম্মা কি করছেন আপনি, করছেনটা কি আপনি, আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনীবারে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতের ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া, সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কর? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। তো সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা আর এই ছোটো মানুষ এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসলাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো, তো তেমনি সুজইয়া খেরুই রইছে। তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আসেনি রে, মনে আসেনি, এক মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে আছে, নাহের ফানি চোহের ফানি মুহের ফানি সব একখানো মুড়ির লোকে ভিতরে যে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা ফাইনে তারে দইরা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই, টেকা আছে ভিতরে নাই, মনে করো না ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে হুজুরে, লাইন ধরা রৈদ্রা উঠলে, একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর সিরিয়ে যে ব্যথা রয়ে সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ, তো সকলে আমরা জিগার দিয়ে করতাম 3 ফরজ 3 সুবহানাল্লাহ কয় না রে। কি দিন গেছে রে। এই যে তারা যায় কুদুর গুসল মুসল লিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লো। এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফাক। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অক্ষরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই না। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি না থাকতেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দইছেন না, আপনি না ফাঁক হইয়া রইছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া
15-20টা ডুব দিয়া লাও, গোসল শেষ। না আব্বা, ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানিটা এমনি কুসকুরা লইয়া এই ডাইনে কাইন আঙ্গুলটা বুড় আঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া, শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা নিতে পারো তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটার শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানটার এমনি কাইট করিয়া পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বেড়াইতে যারা গড়ি সিকুফাইট আমরা আগে যে ভিজাইলি তো আমরা যে কইতাম ভিতরে এত গড়ি ভিজাইলিছে, কারণ ভিতরে পানি দুই নাই দিয়ে চাষায় পাঠাইছে বিদেশ থেকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেকরে দেখছি গোসল করে উঠছে লুঙ্গি হুক না, সিফারাত সিফারাত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না। তাইলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা? তো তার কি ফরজ গোসল আদায় হয়েছে? হ্যাঁ, ফরজ গোসল আদায় হয়েছে নি রে। তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেন পানি ডুহান যেত না। বেরিয়েতে নাকের ফুল, কানের দোল, নেল ফালিশ দিয়া গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইতো না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়াজারের ভিতরে, তারা ফ্যাট খাদ্যন লাগে আরেকজনরে দিয়া, তারা এই আঙ্গুলটারে নাইয়ার ভিতরে ডুহাইয়া এমনি ঘুরাইয়া। এরপরে অনেক বেড়াই তার আছে ফ্যাট বাস ফেরা রয়েছে মোটার কারণে, এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা হ্যাঁ উল্টে বলে তো সিফাত ফুলে দিছে না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো না, কারবার হইতো না তো। আল্লাহ কি আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুররা এই গোসলের ফরজ ডিসি হিয়াইলেছে, অজুর ফরজ ডিসি হাইলেছে, এটা দিয়ে শিক্ষা মাশাল্লাহ অনজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে, আল্লাহ করে কোরআন শরীফ এটা নিয়ে মুখস্থ করা লাগবো। এরপরে এটা নিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর তোর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন জোরে কোন মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি ফরাইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন ফরাইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি ফরাই মাঝে একটারে ফরাইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝ না ওজন কিতা, তুমি তো ফিস সাপ, তুমি লাট সাপ, তুমি শিল্পপতি, তুমি কুঠিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ, তার বাপ যে রিক্সাওয়ালা, কেয়ামতের ময়দানও প্রমাণ হবে কুঠিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফৈজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব, কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি রে, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণি মুক্তাগুলা সাজাই রাখছে, পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাহফিলও বইয়া সিলসি ভাড়াত কই হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিলও গেছলেন, শুনছিলাম হাফেজের বাফের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা হইনা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া
একটা ফলারে দিয়া ডাক দিছে, আমার ফুতের কইসকুদুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে, তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলি ডাত নিয়ে ডিমটা ছড়াই ফুট করা কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ে ভর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি কুচ মাল আনতে গেছে মানুষের, হ্যানতে ফুতের লাগিয়া বিস্কুট লই আইছে। তে পরে তার ব্রেন ভালো থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে, এদিকে আয়, এদিকে আয়। তোরে নি তোর মাথাত নি ঢাকাইশের ফির সাহেবে ফাগড়ি বানাইস বানছিল। জি আল্লাহ, আমি তো কতই কি জান্নাত গিয়া 60-70 বিলে হ আল্লাহ, আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ, শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী 10 জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে ওর নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম লেখেন। মাদ্রাসার যে আম্মা না আমার সিফাত খারুয়া ডিম খাওয়াইতো, হ্যাঁ আম্মার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাই বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো, কইছে লেখছে বোন জামাইয়ের নাম। এরপরে কার কার নাম লিখতাম? আমরা মাদ্রাসাটা যে বেড়া বিল্ডিং করে দিছে, বেড়ায় বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেহেন, লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোনো সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা, ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চালচলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুপি সেলাই কইরা সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেননি? কয় না। কয়তে তো আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হইছে শুন না দাদায় কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু ইয়া হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। বাহে ফুতে আব্বা, বাফি ফুতে কি এর হিংসা? কয় ফুতরে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দোয়ার মিথ্যা না, তোমারে তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দোয়ার পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত ইয়া তোমার ফুতের হাফেজ বানাই লইছ, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি পাইতাম না। বা সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুত জাহাঙ্গীরের মন কলজাত গিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বার হয়ে গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে। আইসে পরে সম্রাট শাহজাহান
দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যাইতে আসত, তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম, কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ, আমার মাথাত নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হইছি, আপনার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ সিন্নালায়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তেন আল্লাহ সিন্নালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না, কারণ তে লাভের চিন্তা করে না। তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়া যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে, যাইতে দেরি ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেডিয়েটার করে হয়েছে কেমনে? অহন দিন ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেডিয়েটার করে বাচ্চা হয়েছে কেমনে? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বোন। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা কয় তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারও 8 জন, 6 জন। আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তোরা সমান সমান, মার হাবা কয় না। আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প। ইয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার কয় 2 জন পানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার ফেটে ফেটকে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবটি বেডির দোষ না, ডাক্তার ব্যবসা শিক্ষা লাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিলাইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কও? তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই, তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কও? ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা কও? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারে না বানাইছেন? তারে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তে চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কারেরা
তাহলে এই চিন্তা যে তার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, তে দিতে কি, তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই। ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপর ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না, আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাইত লইয়াত কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই। ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নাই। ও আপনি যদি ডরান আল্লাহরে তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগিয়া, কারণ আপনি তো ফরজেই আন্দাই রয়ে 1 কোটি টাকা বইটা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না। কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি তো টাইম ঘিরতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই। ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে। আমি কি কইছি হনো কেমনে কুত্তার খাইচ্ছত কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা। কয়টা? রে মাইকম্যান মোবাইলটা কয়টা খাস্তা বিস্কুট কিনবি? তা কইতে পারতো না তো মোবাইল টিপে। খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখনো একটা বিস্কুট, এখনো একটা, হ্যানো একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়ার। ফইলা কুত্তাটার সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ান শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটার ফেলে এমনি চাইয়া থাকবে। আমরার খাচ্ছত কুত্তার খাচ্ছত হইছে না। আমি যদি 1 কোটি টাকা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, কইয়া লইলাম যেতেন আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খেয়ে রইলাস। আরে উদাহরণ, আমি 1 কোটি টাকা হইম কো উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া আইয়ান, 10 জনে ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টাকা কইরা 1 কোটি টাকা দেন, দেখবেন যে এবার 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লো। হেতে এবার লগে কইতে আছে ভাই না বালা কি হতেন বিচারবেন, আমি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতুগুলা খেত কিনন লাগতো না, খেত কিনলে সর্বতের বিয়ে দেওয়ান লাগতো না। ঠিক কিনা কও? 10 জন বিচারে বার করতে দিত না, এবার কাম লাগলে ভাও ধরে লাগব, যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোক আনতে দিত। ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হইছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হইছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছত আমরা, একটার খায় আরেকটারে জোড়া রাখে, আরেকটার ভাই চাইয়া থাকে। আমরা হেই নাদান হইছি, এই নাদানটা ফানা শিখছি কেন না কেটে প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি। প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগাইতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগাইছে না কেন বাচ্চা গেছে কেমনি না খাইছিল দরা। ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছি নি বেড়া, যে যেমনে পারছে, যে যেমনে পারছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোনো ইচ্ছা খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে গেছে বস্তা দিবারে খাইয়া বইয়া রইছে, হগেন নিবাড়ির লিগে বিস্কুট আইছে হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। ঠিক না কও? আল্লাহ আমরা ওখানে বাঁচে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কইয়া লাইল, কইলে তেমনি রে 53 বছরে কত সরকার আসলো গেল,
কত দলের পরিবর্তন হলো। আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলো? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান? আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান? আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, এরপরে কাম লাগলে বিদেশ যাম। আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম। আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম। যা বন্ডা ধরে তা কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা কও? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরন লাগবো। আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা। আল্লাহ আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো। তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবারায় তোমরা এখন মুহতামে মইতো মাদাইয়ার তাইলো নয়, মাদাইয়ার তাইলো নয়, ইয়াতে রংপুর তাইলো নয়, এবার ডাহাত তাইলো নয়, এবার আর বাড়ি এখানো। এবার মনে করছে এখন তো চাকরি শেষে এই শেষ জীবনটা কুদুর খেদমত কইরা যায়। এইরকম একটা মাদ্রাসায় এইরকম একজন অভিজ্ঞ মুহতামিম পাওয়া, এটা কিন্তু নসিবের ব্যাপার। এটা কারণে কারণে এলাকার বাড়ি দেখে ভাইয়া লাইছেন রে মারহাবা কটা তো। ঠিক কিনা কন? মাশাল্লাহ। এখন আমরা দোয়া করব। আমারও যাওয়ান লাগবো আরেকখানো, এটা হুজুরেও জানে, এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন লাগছে, হেবারেও জানে। ও নাম কই লিছি দি, নাম কই লিছি তো কথা আছিল, নাম কর নাই, আচ্ছা কই আলেছি। এখানো মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো। এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হয়েছে সুন্দর, অনেক জায়গা ছাত্র আছে, বিল্ডিং নেই অনেক জায়গা। মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে, গিরিল বাড়াই আছে, ফলাফেন যে ফলাই যাবো এই কারবার হইতো না, গেটো তালা দিয়ে গেলে গা ছাইয়া থাকতে পারবো, বাড়ি হইতে পারতো না। ঠিক নেই রে? ছাইয়া থাকবো, কানবো, কিন্তু বাড়ি হইতে পারতো না। অনেক জায়গা বাড়ি জিজ্ঞা ক্ষতি হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে। তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগিয়া এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে, তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000, হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000, মাসুম মুন্সি 5,000, ফজলুল করিম ঢাকা 5,000, জাবেদ জমিদার 5,000, গিয়াসুদ্দিন সরকার 5,000, এমদাদুল হক উনি দিছে 3,000, জনৈক ব্যক্তি 20,000, ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000, ছাত্রের অভিভাবক 500, ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000। এরপরে এই সুন্দর করে তারা দিছে। আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে, আমরার দেওয়া আমরা দেন, আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করেন? এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না, আপনি করেন আর যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ নিজের ফুত নাই নাতি নাই টেহাদও দিতাম ফারাম মাদ্রাসার তো আল্লাহ একুশিলায় কন জানো তো কোন গইটার ঠেলায় মাথার নুরের টুপি দিয়ালায় এটা তো বুঝা আরেক বিপদ। হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন, একটা লোক দাঁড়ান মাশাল্লাহ। কি নাম? আমরা আদরের সুহাগে তেমন সুহাগ, আবার আদরের সুহাগ মারহাবা কয় না রে। আমরা সুহাগে দিয়া লাইছে 10,000, যাওনের কোনো কথা হইছে না। এই তোমরা এটা কি করলা? এই বসো, এই ছেলে, এই যারা উঠছো বসো। একটা লোক উঠতো না, আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো? যার টেহাতে দিব তোমরা উঠছো কিতা? হ্যাঁ, একটা লোক উঠবো না, জাগাত বসে থাও তো উঠে হেন। এই ছেলে, এই তুমি কি করতেছো এনে বসে বসে? কি করো তুমি? বেয়াদব কোথায়, মোবাইল টিপে এনে বইয়া বই। এই সবাই কনা আমি একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম না? সোহাগে দিছে মারহাবা কন। সবাই টাকা দেওয়া লাগবে না, আমভাবে কোনো কালেকশনও হবে না, খুশি মনে যারা দিতে চান, আবার না নেওয়াও ঠিক হবে না। কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চায়, আমরা এখন বেড়াগিরি দেহানটা ঠিক হইতো না, লোয়া দরকার আছে। এই জন্য শুধু কইতে আসি সোহাগে দিয়া লাইছে 10,000,
2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইল 10,000 টাকা। 2 নম্বরে আরেকজনে 10,000 টাকা দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিনতে আত্রা খালি যাওয়াটা সুন্দর হইতো না। কেডা আছেন 2 নম্বরে 10,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই আরেকটা লোক হইতেন না 10,000? হ্যাঁ নাই। 10,000 টাকা আজকাল কেউ টাকা মনে করে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জায়গায় না শুধু লোক দামরা বেশি, ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন, পারবেন নি একজন? এখন দেওয়ার লাগতো না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। নাই ওমা এতবার কোন লাগলো, আমি কেমনি হইল এটা? একজন দাঁড়ান, যেহেতু কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। নাই এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ আমি মুস্তাক ফয়েজি চাইলাম এতক্ষণ লাগাইলেন, কেউ নাই 10,000 টাকা দেয়। অন্য একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার জন্য মায়া লাগাই দেন। আপনি দিবেন মুসাফা করো কিনা? আপনি দিচ্ছেন না আগে? ও তারপরে তো বেশি দেওয়ান না, গেল লেগে 10,000 মাথা না। সমাজ সমাজ দিলে রক্ষা করেন, কি হবে না? কত আরো বেশি দিলেন জান না? কোন না কই না একবারে কোন দিলে দিবেন, অসুবিধা কি? মাত্র সত্য না দেব। আচ্ছা শুনো, আমি যেটা কই তোমরা এটা মানুনি? কতক্ষণ মানুষ তুই তোরা আপনি মানেননি আমার সাব্যস্ত হিসাবে? আচ্ছা যাও নি 1 লাখ টাকা দিয়ে দেবো, যাও। এটা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি যাইও না, বাড়াবাড়ি যাইও না তোমরা। আমি কই আলাইছি আর এটা লইয়া তোমরা কথা কও কেন? এটা লইয়া সরষে উনি তো মানে তোমরাও মানছ। মুসাফা করেন। জনাব আবু হানিফ সরকার উনি দিয়া লাইব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দিও। আর কে আছো রে ভাই? হুজুর দোয়া করে দেন। আমিও 10,000 টাকার আবদার যে করলাম, আহারে ফলান্ডি বেশি বিরক্ত করতেছে। দেয় ছেলে তোমরা দেখো না যে এরকম করতেছে? হ্যাঁ এটা কেমন হইলো বাবা? এটা মানুষ এখন কি শুধু শালগড়ের মানুষ, এখন দূরের মানুষ আছে না? এখন তো কইব শালগড়ের ফলাবেন নাকি শয়তানে না? তো এটা সরম না কথাটা? সরম না মানুষে গীতা কইব তোমরা রে? আর যদি কয় মাদ্রাসার ফলাবেন কেমন দুষ্ট, তো অক্ষরে খাইছি ধরা, একবারে চুপ। 10,000 টাকা আছেন নিহাজন? আল্লাহ কই আল্লাহ ইসলাম 5,000 পারবেন নিহাজনে? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা, 5,000 টাকা আছেন নিহাজন? মাদ্রাসার দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে এই দান। হ্যাঁ কি নাম? মোহাম্মদ মুস্তাফা, আমার কলজার টুকরা যুবক, আমার আদরের মুস্তফা, তে দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। কে? জনাব আব্দুল সালাম। ওকে ফাইন, তুমি চিনো? হ্যাঁ ঠিক আছে। জনাব আব্দুল সালাম আমার ভাই, জনাব আব্দুল সালাম উনি দিলেন 5,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, দানের হাদিয়া। এই আব্দুল সালাম কে হুজুরে চিনছে না? বাড়ি কোথায় আপনার? সংসার? হ্যাঁ চিনছে। এ আর আসেননি কেউ 5,000? এই 2-1 মিনিটের ভিতরে দেওয়া হয়ে যাবে। আর কেউ আছেন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর নাই 5,000? মাশাআল্লাহ। কি নাম? আনিসুর রহমান, বড় শালগন নিবাসী আমার আনিস ভাই, উনি দিলেন 5,000। আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। মাশাআল্লাহ। আর কে আছে?
দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ সারছে। হ্যাঁ আসেন, এদিকে আসেন, মুসাফা করেন। কত? না আপনি দেখতে কত সুন্দর হয়ে গেছে। 10 মানায় না, আপনার লোকে যায় না। আমি যেটা রায় দেই মানুনি তোমরা। উনি মার্শাল্লাহ সেট আপ গেট আপে 10,000 টাকা, এটা অসুন্দর দেখা যায়। এটা সব কিছুর একটা ব্যাপার আছে। কেন অনেক সময় রিক্সা ভাড়া 10 টাকা, আমরা দিয়া লাউন লাগে 100 টাকা। ওই কারণে এবারও সেই কারণে আপনি যদি এমনি সাজ্জা নাইতেন আরো কম দিল সার লইলে উনি। আচ্ছা যাও, তোর বাড়াবাড়ি করে 20,000 দিয়ে দিব। যাও মানছে, যাও। কিনা নাম কোন না? মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকার ব্যবসায়ী। রঙ্গিনাবরণ, রঙ্গিনাবরণ। আমরা কি নাম? আনোয়ার ভাই। আনোয়ার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কালাম ভাই 5,000, ঢাকার ব্যবসায়ী কালাম ভাই, উনি দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। আর আছেন কেউ? মাশাআল্লাহ। আমি সারার কথা 7টায় বাজে গেছে, 7:30। ইকবাল ভাই আগে দিছে কত? কিটে হাত দেন এটি আপনি? ইকবাল ভাই আগে দিলে দিছে 5,000, আরো 5,000 দিব। আমার তো হইন না, আমি মনে করছি এবার আগে 20,000 দিছে, এখন 5,000 দিয়া এটা 25,000 করবো, এরকম মনে করছি আমি। বুঝ করে কোন না বুঝছে না, ঠেলার লোকে কইয়া লাইছে, মনে করছে 5,000 হলে দিতে আছে, আমিও দেই। উনি হেই বুঝে কইছে আর কি। মুসাফা করে কত? 15 না ফোন আমি দেই রাতে। হ্যাঁ নেই না, আমার এটা ক্ষতি হয়। আমি কয়েক জায়গায় লইয়া আমার সাংঘাতিক সমস্যা হয়েছে। ওইলে আপনি 10 দেন এটা বলা, না হইলে 20 দেন। এটা ফোন রয়েছে মাই দি ঝামেলা হয়। তা আমার কাছে অনেকবার ঝামেলা হয়েছে আমার। আচ্ছা 20-এ দিয়া দেব। মুসাফা করেন কিনা? জনাব ইকবাল আহমেদ, উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। আগের 5 সহ 20,000। তখন উনি দেন হয়েছে 15,000, আগে দিয়া রাখছে 5,000। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আল্লাহ আমি যেমনে কইছি সকলে এমনি দিছে। আর কেউ দৌড় আছেন নি? আর কেউ দৌড় আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা আমার আব্দুল এটি তুই লাগাবেন, এটি হেন পা আব্দুল মাজেদ চৌধুরী 1,500 এত নিচে নাম। হ্যাঁ আমি নাই, ইয়া অসুবিধা আছে। আব্দুল মাজেদ চৌধুরী খালি নাম কইয়া লাইছে দিকে কইতে আসি, 1,000 টাকা দিব। মারহাবা বলেন। আমার কলজার টুকরারা শোনো, আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে একজনকেও বসতে বলি নাই। এখন যেহেতু আমরা দোয়া করাম, যদি জায়গা থাকে বসো, আর নাহলে দাঁড়াই থাকলে দাঁড়াই থাকো, নড়াচড়া করবা না। হ্যাঁ দেখছে কইলাম না, আপনি 1,000 এবার সরম পাইব। আপনি আনামাই দিদি 1,000 কইয়া পাঠার সরম দিছে। এবার 5,000 টাকা দেন না, আপনি কোন 1,000 কিনা? মাঝের কো আর কইলাম না। ও তা আমরা আত্মীয় তো, আত্মীয়। মাশাআল্লাহ। ওনার ছেলে রত্ন গর্ভ সন্তানের পিতা জনাব তুহিন সাহেব, এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন। মারহাবা কর না কেন? এটা নিয়ে মনে করছে ডিন বোধহয় টিনের উল্টাইয়া কয়। বুঝত তোরা ডিন কিতা বুঝস? মনে করছে সাংঘাতিক বিষয়টা বুঝতা নাই। তা ইউনিভার্সিটি বুঝো, হে ইউনিভার্সিটির ভিতরে অনেক উপরের চাকরি। মারহাবা কয় না, এটা ডিন কয়। তোমরা এগুলো কিতা কয় দিব? আমিন কর জোরে কনা আমিন। আমার আত্মীয় ওনারা, এই চৌধুরী বাড়ি পৈরাঙ্কুল চৌধুরী বাড়ি আমরা আত্মীয় আছে। মারহাবা কর। এই চৌধুরী বাড়ির মাজেদ চৌধুরী সাহেব। এবারে আমার কি তা হয় কি হইব, এর লাগে আমি কিছু ডাকলাম না। কি তো হইবেন আপনি আমার? এবারে তো ফুরান মানুষ, জাননের কথা। আমার আব্বা আপনার কি হইতো? ফয়েজ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ। কইতেন পারতেন না ফয়েজ আহমদ সাহেব? তালুই কেমন তাও তো ভাই রয়েছে রে। না না
আবার যে জিগাইছি কারণে কারণে জিগাইছি, যেই বিপদে পড়ছিলাম একবার কই আলিতা। একবার এক মাহফিল হুজুর, হুজুর একবার এক মাহফিল, সারা মাহফিল এবার ভাই 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 ডাইকা আমনের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। অন থেকে কোনো মাহফিল গেলে কিছু ডাকি না, এই এবারে জিগাই লইলাম আগে। ওহন যদি এবারে ইয়া খালু রেখে লাইতাম আর এগুলো তালতো ভাই ইয়ে রয়েছে কি ফেসটা লাগলো। মার হাবা বলো। আমরা আমরা তালতো ভাইয়ে উনি দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না রে, সবাই বলো আমি মাশাআল্লাহ। এবার আমরা তওবা করলাম, সবাই নামাজের মতো বসেন। আচ্ছা, রুহুল আমিন একজন গরিব মানুষ, 2,000 টাকা দেবে আব্বা নাই। আল্লাহ আব্বার কবর জান্নাত বানা, আমিন কর। আর সবাই বসো, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে শুনেন, তওবা আমরা করতে আসি কার কাছে? গণনা করছি কার কাছে? তওবা করার আগে একটা দাওয়াত দেই আগে। আগামী 17ই জানুয়ারি, আগামী শুক্রবারের পরের শুক্রবার জানুয়ারি মাসের 17 তারিখ নাগাইশ দরবার শরীফের মাহফিল। সাদিকুর রহমান আজহারি, ফুরফুরার ফিরসা হুজুর, তারপরে গিয়া আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, পান্ডুগড়ের ফিরসাব গোলাম জিলানি, দৌলতপুরের ফিরসাব নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, মার হাবা কন্যা কেন, সব হুজুররা আইব নাগাইশের মাহফিল। আমিন ভাইও যাইব। এবার বুঝেন কি কারবারটা যাইতে আছে। সবাই আপনাদেরকে দাওয়াত। কবে না? ইয়া কয় তারিখ না? কোন মাসের না? কি বারে না? এটা মনে থাকবেন ইনশাল্লাহ। সবাই যাবে, সবার দাওয়াত, সারা রাতের মাহফিল আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কত হইলো, আমি যে একটা কারবার জুড়ছি, এটা আপনারা শুনছেননি? শুনছেন না? হ্যাঁ, আমার দরবারটা আমার দাদাই যখন আমার দায়িত্ব দেয় তখন দরবারও জায়গা ছিল 9 শতক। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি, এখন আমার দরবারে হইল 1800 শতক। মার হাবা কইতেন না? কত শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার যে মসজিদরা এটা আসিল টিনের ঘর। তা আমি কইলাম রে ইঞ্জিনিয়ার যারা আছে আমার মুরিদ, তারা কইলাম একটা সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে। আমি দেখি এটা বিরাট বড়। আমি এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, একবারে ফ্রি হাসপাতাল নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা প্রথমে তারা কইছে 15 কোটি, এরপরে ওহন কয় 30 কোটি টাকা লাগবে। আমি গরিব মানুষ, কেমনে মসজিদ করা? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর, এই বছর হয়েছে 34 বছর আমি মাহফিল করি। আল্লাহ ও এই মাহফিলের জীবনে তো অনেক টেহে পাইছি। এই 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা এক মুঠে দিয়া তারপর আমার মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল যাতে গিয়া মসজিদের ছাদ, একতলার ছাদ হইছে, আমি ছাদেও ডর লাগে, ওইটা সেটা আকাশের দিকে তাকাইয়া প্রায় সময় কান্দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তুমি বলে জান্নাতে তারে ঘর বানাইবা। আল্লাহ আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম যাই, চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমি এই মসজিদ লইয়া সাংঘাতিক পেরেশানিতে আছি। এই মসজিদও কত মানুষ যে কত টাকা দিছে, আজকে আসার আগে দিয়া আমি হিসাব মিলাইতেছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। 4 কোটি 71 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ঋণ তো নাই, 1 টাকাও ঋণ নাই। আতর ওঠে আছে 10 লাখের মতো। সে এই পাথর টাত্তর রড মট অনেক আছে। দোতলার মধ্যে 35 টন রড লাগে দোতলাটা করতে।